প্রথমেই বলি আমার আমার নাম সায়নী টুডু। আমি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজের এমবিবিএস এর ছাত্রী। তো সবার প্রথমে এটা বলতে চাই যে একজন এসটি হিসেবে আমি মেডিকেল কলেজে পড়ার সুযোগটি পেয়েছি এবং সেইখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার কাছে যে এসটি সার্টিফিকেটটা, আমি একজন কি বলবো সঠিক এসটি হওয়ার কারণে সেই সুযোগটা পেয়েছি, পড়ার সুযোগটা পেয়েছি। এবং যেই কারণে সেই সুযোগটা পেয়েছি, কারণ আমি একজন এসটি, সেই কারণেই আমি আমার যে প্রাপ্য পড়ার যে সুযোগটা আমি এখানে পেয়েছি, তো সেটার জন্যই আমি এটা বলতে চাই যে আমার যে ভবিষ্যৎ আমরাই হচ্ছি আদিবাসী সমাজের আদিবাসী যুব সমাজ। তো এরপর আমাদের যে সমস্ত ভাই বোনেরা এখানে পড়তে আসতে চলেছে বা এরপরে যারা আমাদের জায়গাতে এসে দাঁড়াবে, তাদের জন্য আমি এটা বলতে চাই যে যারা ফেক এসটি হিসেবে আমাদের জায়গাটা নেওয়ার চেষ্টা করছে এবং সেই জায়গাটা যাতে তারা না নিতে পারে, এবং সেটা আমাদেরকেই সেটা সিকিউর করতে হবে, সেটা আমাদেরকে সেই ব্যবস্থাটা নিতে হবে যাতে যেটা আমাদের জায়গা, সেই জায়গাটা যেন আমাদেরই থাকে। আর আজকে তোমাদেরকে এখানে যেরকম ভাবে আমরা যোগদান করতে দেখলাম, এবং তোমরা তো মেডিকেলের স্টুডেন্ট, এছাড়াও আমরা আদিবাসী বা এসটি ছাত্রছাত্রীদের বিভিন্ন স্ট্রিমে যে ছাত্রছাত্রীদেরকে দেখেছি, বিভিন্ন সময়ে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। আমরা বর্তমানে আবার সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তারা বিভিন্ন ছাপল বা বিভিন্ন আদিবাসীদের যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সেখানে অংশগ্রহণ করে। কিন্তু তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা এই জায়গায় তারা আসতে চাইছে না? আমরা অবশ্যই আদিবাসী এবং আদিবাসীরা আমরা পরিচিতি লাভ করি আমাদের বিশেষ লোক সংস্কৃতির জন্য, কিন্তু তার এই নয় যে আমরা সারাদিন খালি শুধুমাত্র প্রোগ্রাম বা নাচ গান বা সংস্কৃতি এইসব নিয়েই মেতে থাকবো। আমাদের যেহেতু আমাদেরকে আমাদের যে কি বলবো আমাদের যে অধিকার বা আমাদের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, সেইগুলোর জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সেটা আমাদেরকে কেউ পাইয়ে দেবে না। এমনিতেই আমরা সবাই জানি আমরা এসটি বললে লোকে তো কম আমাদেরকে অপমান করে না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে লোকে সে অপমান না করতে পারে, সে অপমান করার সুযোগ না, সেই সুযোগটাই আমরা তাদেরকে দেব না। তার জন্য যে পদক্ষেপ নিতে হয় সেটা আমাদেরকে নিতে হবে। লোকে আমাদেরকে এসটি ভাবে যে আমরা হয়তো আদিবাসী, আমরা হয়তো সমাজ থেকে পিছিয়ে পড়া, আমাদের হয়তো এখনো পর্যন্ত সেই কি বলবো আমরা তো হয়তো সে অগ্রগতি বা উন্নতি লাভ করতে পারিনি, কিন্তু আমরাও যে অন্য সমস্ত জাতির মতো আমরাও যে কিছু করতে পারি, বা আমরাও যে খালি ওই এখন যে আদিবাসী খালি ওই নাচ গান নিয়ে মেতে থাকা বা পিছিয়ে পড়া, বা আমরা যে বর্তমান সমাজের সাথে যে এগিয়ে গিয়ে যে হাঁটতে পারি, বর্তমান সমাজের সাথে যে আমরাও যে তাল মিলিয়ে চলতে পারি, আমরাও যে কোনো অংশে কম নই, সেটা খালি ওই আদিবাসী আমাদের একটা সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধা আমরা নিয়ে নিলাম। আমরা এসছি যখন দরকার খালি তখন সেই সুযোগ সুবিধা নিলাম, বাকি সময় আমরা তাতে নাক গলালাম না, কি হলো কি না হলো। বা জিনিসটা এখন এইরকম নয়। আমার মেন বক্তব্য আমার প্রধান বক্তব্য এটাই যে যখন লোকে আমাকে সেই জায়গাটায় বারবার আঘাত দিচ্ছে, অথবা আমাকে সেটা প্রমাণ করে দিতে হবে হ্যাঁ আমি এসটি হতে পারি, কিন্তু তার এই নয় যে এসটি আমি পিছিয়ে পড়া, বা আমার বাকি যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের সাথে যে একসাথে যে লড়াই, তাদের সাথেও যে একসাথে চলা, বা তাদের সাথে যে তারা যেটা করতে পারে সেটা যে আমরাও করতে পারি। অ্যাকচুয়ালি ভুলটা না কোথাও দেখতে গেলে লোকে যে আমাদেরকে এসটি হিসেবে অপমান করে বা আমাদেরকে যে দুটো কথা শোনাতে পারে, কারণ এক হাতে তো কখনো তালি বাজে না, অতএব সেই ভুলটা না কোথাও আমাদেরই। যেরকম আপনারা বললেন যে কিছু স্টুডেন্ট আছে বা কিছু ছাত্রছাত্রী আছে যারা শুধুমাত্র এই নাচ গান প্রোগ্রাম অ্যাটেন্ড করা, তাদের কাছে এসটি হওয়া খালি ওই জিনিসটা আমি নাচ গান করবো, আমি কালচারটাকে আগিয়ে নিয়ে যাব, কিন্তু সেই জিনিসটা খালি সেটা নয়। জিনিসটা এখানে অনেকটা কি বলবো আমাদের আমাদের উপস্থিতিটাকে এই জিনিসটাকে ধরে রাখা বা এইটা প্রমাণ করে দেওয়া যে আজকাল ওই খালি আদিবাসী পিছিয়ে পড়া বা এসব নয়, সেটা আমাদেরকে করে দেখাতে হবে। এবং করে দেখানো সেটা কেউ আমাদের হয়ে করে দেবে না, কোনো জিনিস আজকাল কেউ সেটা করে দেয় না। তার জন্য যা পদক্ষেপ নেওয়া, যা করার সেটা আমাদেরকেই করতে হবে। এবং ওই খালি নাচ গান করে সেটা আমি প্রকাশ করে দিলাম এবং কাজে আমি কিছুই করলাম না যেটা দরকার করার। ঠিক আছে, আমি যখন আপনি বললেনই যে যারা এই সমস্ত নাচ গান প্রোগ্রাম অ্যাটেন্ড করে, আমি তাদেরকে একটা প্রশ্ন করব যে কোনোদিনও ভেবে দেখেছো যে তোমাদের জায়গাটাই যদি দুদিন পরে অন্য কেউ নিয়ে নেয়,
সেখানে তুমি কি করবে? আজকে তোমার কোনো অসুবিধা হচ্ছে না মানে দুদিন পর যে তোমার কোনো অসুবিধা হবে না জিনিসটা সেটা নয়। দুদিন পরে তোমারও অসুবিধা হতে পারে। কোনো চাকরি ক্ষেত্রে তুমি গেলে সেখানে দেখলে তোমার জায়গাটা এরকম কেউ ফেক এসটি সে এসে নিয়ে নিল, তখন তুমি কাকে গিয়ে বলবে? এবং আমি আজকে বলতে চাই এখানে আমরা এসছি, আমরা এখানে আমাদের কি স্বার্থ? আমরা তো আমাদের পড়ার সুযোগ সুবিধা পেয়ে গেছি, আমরা তো যথারীতি একটা এসটি হিসেবে আমরা মেডিকেল কলেজে পড়ছি, এরপর আমাদের আর কোনো চিন্তা নেই। তাহলে আমরা কেন এইসব বিষয়ে নাক গলাবো? এইসব বিষয়ে নাক গলানোর কারণটাই হচ্ছে কি আমরা এখানে এমবিবিএস পড়ছি মানে আমাদের যে এখানেই ভবিষ্যৎ শেষ এমনটা নয়, বা পরে যে আমাদের কোনো আমরা বিপদে পড়বো না। এখন আমরা আন্ডার গ্রাজুয়েটে এমবিবিএস করছি, এরপর আমরা পোস্ট গ্রাজুয়েটে পড়বো, সেখানে গিয়ে আমাদের প্রবলেম ফেস করতে হতে পারে যে আমাদের জায়গাতে সেখানেও এরকম অনেক ফেক এসটি ক্যান্ডিডেটস তারা আমাদের জায়গা নিতেই পারে। তো যারা আসছেন না আমি তাদেরকে বলবো ভবিষ্যতে কখনো এরকম না, তোমাদেরও পরিস্থিতি হয় যে তোমরাও কোনো চাকরির পরীক্ষা দিলে সেখানে তোমাদের জায়গাটা যেদিন তুমি দেখতে পারবে যে তোমার চোখের সামনে একজন অন্য কেউ তুমি জানো যে সে নয়, সে সেই পজিশনটার জন্য সে ঠিক নয়, কিন্তু তবুও সে যেভাবে ও কারচুপি করে সেই জায়গাটা নিয়ে নিচ্ছে, তখন বুঝতে পারা যায় যে মানে অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসের বা এই সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করার গুরুত্বটা কি। আমি যদি কাউকে না চিনলামই, আমি কার কাছে গিয়ে আমি কমপ্লেনটাই বা কার কাছে করবো বা সাহায্যটাই কার কাছে চাইবো? তো এই সমস্ত জিনিসগুলো বা এই সমস্ত আজকে যেরকম এই যে এখানে জেলা সম্মেলন হচ্ছে এগুলোতে উপস্থিত থাকার একটাই কারণ শুধুমাত্র জানা যে কি করলে কিভাবে আমি নিজে যদি পরে কোনোদিনও ভবিষ্যতে কোনো অসুবিধায় পড়ি সেখান থেকে আমি নিজে কিভাবে বেরোবো। এবং তার থেকেও বড় কথা যেটা আমরা আজকে মানে বুঝতে পারছি যে হ্যাঁ কতটা দরকার, সেটা যাতে আমাদের সাথে সাথে আরো সবাই বুঝতে পারে, আমাদেরকে দেখে যদি আরো 2-5 জনও যদি প্রত্যেকবার পরের পর মানে এই সমস্ত সম্মেলনগুলো অংশগ্রহণ করে, এইভাবে আজকে আমরা এই কজন পরেরটাতে হয়তো আরো কিছু জন হবে, এইভাবে বাড়বে এবং সেই মানে যাতে সচেতন হয় তার জন্যই আমাদের আশা। আমি মানে দুটি মেয়ে ছিল আর কি, তো একজনের সারনেম হচ্ছে মন্ডল, হ্যাঁ একজনের সারনেম মন্ডল এবং একজনের সারনেম হচ্ছে সিংহ বা সিং এরকম কিছু। তো আমাদের যথেষ্ট মানে সন্দেহ ছিল আর কি তাদের, কারণ আমরা যেহেতু নিজেরা প্রকৃত আদিবাসী তো আমরা জানি কারা আদিবাসী হতে পারে বা কারা আদিবাসী হতে পারে না। এবং আমরা নিজেরা যখন পরীক্ষা দিয়ে এখানে এসেছি আমরা জানি যে এক একটা নাম্বার বা এক একটা সিটের গুরুত্ব কি হয়। সেখানে যখন আমরা এটা দেখতে পাচ্ছি যে যারা আমাদের আসল আদিবাসী ভাই বোনেরা তাদের জায়গায় যখন দেখতে পাচ্ছি যে অন্য কেউ এসে সেই জায়গাটা নিচ্ছে, কারণ স্বাভাবিক যারা আমাদেরকে কথা শোনায় তারাই যদি দেখবো যে মানে যারা আমাদেরকে যে সমস্ত জেনারেল মানে ছাত্রছাত্রীরা যারা আমাদেরকে এমনি সময় খুব সহজেই বলে দেয় তোরা তো এসটি, তোরা তো সহজেই পেয়ে যাবি, তারাই যখন দেখি সেই কারচুপি করে আমাদের জায়গাটা নেওয়ার চেষ্টা করছে তখন কোথাও না কোথাও আমাদের গায়ে তো লাগবেই অবশ্যই। তো সেই জন্যই যখন এখানে কাউন্সিলিং হয়েছিল এবং আমাদের কলেজের যে 9 জন ছাত্রছাত্রী যারা পড়ার সুযোগ পেয়েছিল তাদের লিস্টটা যখন নামের লিস্টটা যখন আমরা পাই, তো সেখানে আমরা দেখতে পাই এরকম 2টি ছাত্রী ছিল যাদেরকে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে মানে যে আমরা তাদেরকে বলে দেবো যে তোমরা ন করলে এসটি, এটা তো আমরা করতে পারি না। তো তার অনেকগুলো তারা যে ভুল সেটা তাদেরকে প্রমাণ করতে হবে। তো তার জন্য প্রথম মানে আমাদের যেটা করণীয় ছিল যে এসটি সার্টিফিকেটের উপর ভিত্তি করে আমরা যে কোনো জায়গাতে এসটি হিসেবে নিজেদের মর্যাদাটা পাই, সেই এসটি সার্টিফিকেটটা আসলে কতটা সঠিক সেটা যাচাই করাটাই ছিল আমাদের প্রথম কাজ। তো সেটা যাই হোক আমরা কাউন্সিলিং এর সময় কোনো রকম ভাবে জোগাড় করি। তো এবং সেটা জোগাড় করেই আমাদের কাজ ছিল যে এই যে আদিবাসী কল্যাণ সমিতি এদের হাতে তুলে দেওয়াটা, কারণ এরপর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা আমাদের থেকে এখানে যারা উপস্থিত আছেন তারাই ভালো বোঝেন। তো ওইটুকু কাজই আমরা করেছি, এরপর বাকিটা ওনারা নিশ্চয়ই আরো ভালো করে সেটা আরো পরীক্ষা করা হবে যে সেটা কতটা ঠিক সেই এসটি সার্টিফিকেট দুটো বা কতটা ভুল। তো বাকি তার উপরে যা সিদ্ধান্ত হবে সেটাই।